বলতে বলতেই খেয়ার গলা ধরে আসে। আধারে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। খেয়া দ্রুত হাতে চোখের জল মুছে আড়াল করে। খেয়ার হৃদয় মুচড়ে ওঠে। নিজেকে আড়াল করে স্মিত হেসে বলে, প্রণয় ভাই, আমি বরং এখন আসি। প্রণয় এবার ক্রোধ মিশ্রিত রক্তিম দৃষ্টিতে চাইল। চোয়াল শক্ত হলো, রাগে সরু নাকের পাতা ফুলে ওঠে। হাওয়ার গতিতে খেয়াকে ছাদের দেয়ালের সাথে চেপে ধরে। নিজের দুহাত দেয়ালে রেখে খেয়ার দিকে ঝুঁকে দাঁড়ায়। হঠাৎ এমন হয় খেয়া ভরকে যায়। হৃৎপিণ্ড সবেগে কম্পিত হতে থাকে। অবাক ভীত সন্ত্রস্ত নয়নে তাকায় খেয়া। প্রণয় হিংস্র সিংহের ন্যায় গর্জন করে বলে ওঠে, আমার কথা শুনতে চাস না তুই? শেখ প্রণয় শাহরিয়ার কথা শুনতে চাস না তুই? এত বড় স্পর্ধা দেখাস না খেয়া। তোর পা থেকে মাথা অব্দি পুরোটাই আমার চেনা। তোর প্রতি পায়ে আমার নজর থাকে। জগতে আমার চেয়ে বেশি তোকে কেউ চেনে না। হয়েছে কি তোর? আমাকে এড়িয়ে চলছিস। প্রণয়কে আমার অনুভূতির অপেক্ষার কোনো দাম নেই, তাই না? প্রণয়ের মুখে অনুভূতি অপেক্ষার শব্দদ্বয় শুনে খেয়া চমকে উঠে তাকায়। প্রণয় ভাই, অনুভূতি অপেক্ষার কথা বলছেন? কার জন্য অপেক্ষা করেছেন প্রণয় ভাই? মস্তিষ্ক সন্দিহান হয়ে জবাব দিল তার। প্রণয় ভাইয়ের জন্য অপেক্ষা করছেন? ঠিক শুনছে তো। প্রণয় এবার খেয়াকে আরও দেয়ালের সাথে চেপে ধরে। আজ যে সে আর নিজের মধ্যে নেই তা একদম স্পষ্ট। খেয়া ভীত হয়ে প্রণয়ের এমন রূপ দেখে। প্রণয় দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, তুই এমন কেন করছিস আমার সাথে? আমাকে এড়িয়ে চলছিস। তুই তুই এড়িয়ে চলছিস। এতদিন সময় হয়নি বলে করিনি। আজ বলছি, কান খুলে শুনে রাখ। আমার ধৈর্যের পরীক্ষা নিস না খেয়া। নিঃসন্দেহে তুই হেরে যাবি। তুই কি বুঝিস না তুই আমার কি? তোকে ছাড়া আমি বড্ড অসহায়। প্রণয় পুরুষের মুখে শেষাক্ত কথাটি শুনে আর নিজেকে দমাতে পারে না। খেয়ার চোখ গড়িয়ে পানি পড়ে। চোখের এক ফোঁটা নোনা জল প্রণয়ের হাতে পড়তেই প্রণয় অবাক হলো, শান্ত করল নিজেকে। কোমল স্বরে খেয়াকে বলে, কাঁদছিস কেন তুই? প্রণয় নিজের পুরুষালী শক্ত অমসৃণ হাতে খেয়ার গাল ছোয়। অতি যত্নে গালের পানি মুছে দেয়। খেয়া অবাক হয়ে চেয়ে রয়। খেয়ার ভেতর এলোমেলো হয়ে যায়। নিজেকে আর সামলাতে না পেরে ঠোঁট উল্টে কেঁদে ফেলে। প্রণয় শীতল চোখে যায়, সেই দৃষ্টিতে মায়া জড়ানো। খেয়া ধরা গলায় বলে, আপনি আমার জীবনে এক রঙিন রূপকথার রাজ্য, কিন্তু সেখানে কোথাও তো আমি নিজেকে খুঁজে পাই না প্রণয় ভাই। তাহলে আমি কে? প্রণয় সুগভীর দৃষ্টিতে খেয়ার চোখে চোখ রেখে বলে ওঠে, তুই আমার, তুই প্রণয়ের। আর কোনো পরিচয় জানতে চাস? খেয়া হতবাক হয়ে যায়। কি শুনল সে? প্রণয় ভাই বলেছেন এই কথা? এই একটি কথা শোনার অপেক্ষায় কত বছর সে ছিল। প্রণয় পুরুষের মুখে এই একটি কথা শোনার জন্য কত শত রাত, কত শত দিন অপেক্ষা করেছে সে। আজ প্রণয় ভাই বলেছেন। খেয়ার হৃদয়ের স্পন্দন বাড়ে এলোমেলো গতিতে। খেয়া এবার মায়া জড়ানো গলায় বলে, এতদিন তো বলেননি প্রণয় ভাই। প্রণয় দূরত্ব রেখে সরে আসে। গভীর চোখে চেয়ে গাঢ় গলায় বলে, এতদিন এসব বলার জন্য যথেষ্ট বড় তুই ছিলিস না? খেয়া জিজ্ঞাসু কণ্ঠে জানতে চায়। এখন হয়েছি বড়? প্রণয় শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, এতদিন আমাকে বোঝার মতো বড় তুই ছিলিস না। খেয়া বলে, আমি তো অনেক আগে থেকেই আপনাকে বুঝি প্রণয় ভাই। প্রণয় বলে, এতদিন তোর আমাকে বোঝা নিষিদ্ধ ছিল, এখন আর নেই। খেয়া চমকে ওঠে। আজ খেয়ার চোখ গড়িয়ে অঝরে পানি পড়তে যায়। আনন্দের অশ্রুতা। যেদিনের জন্য সে এত বছর কল্পনায় অপেক্ষায় ছিল, ভেবেছিল হয়তো বাস্তবে এমন কোনো দিন জীবনে আসবেই না। কিন্তু আজ সেই দিন এসেছে, বহু প্রতীক্ষিত সেই দিন। খেয়া তার প্রণয় পুরুষের মনের কথা জেনেছে। আজ নিজেকে জগতের সবচেয়ে সুখী মনে হয়। এই একটা দিনের জন্য কত শত রাত, কত কোটি মুহূর্ত সে অপেক্ষায় ছিল। খেয়ার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। প্রণয় আবার এগিয়ে আসে খেয়ার দিকে। কাছে এসে নিজের দু হাতে অতি যত্নে খেয়ার গাল ছোয়। খেয়া শিহরণে কেঁপে ওঠে। অতি যত্নে খেয়ার দু চোখের পানি মুছে দেয়। আবার প্রণয় সরে আসে। দূরত্ব রেখে প্যান্টের পকেটে দু হাত গুজে টান হয়ে দাঁড়ায়। হঠাৎ নিচ থেকে প্রান্তর ডাকে খেয়া ঘোর থেকে বেরোয়। প্রণয় ধীর কণ্ঠে বলে, যা। খেয়া চলে যেতে পা বাড়ালো। খেয়া প্রান্তর ডাকে ছাদ থেকে নেমে এসেছে। তার চোখে এখনো আনন্দ অশ্রু। হৃদয়ে সুখ পাখি এসে বাসা বেঁধেছে।
খেয়া হাত দিয়ে চোখ মুছে। হৃদয় আজ উড়ন্ত পাখি হয়ে উড়তে চায়। খুশিরা আজ বাঁধন ছাড়া হতে চায়। প্রণয় পুরুষের মুখে সেই বহু প্রতীক্ষিত বাণী শুনে আজ নিজেকে জগতের সর্বসুখী মনে হয়। মেঘের ভেলায় ভেসে যেতে ইচ্ছে করে। অনুভূতিরা রঙিন প্রজাপতি হয়ে উড়ে যায়। সুখ পাখি নিজে এসে ধরা দিয়েছে হৃদয়ে। খেয়া নিচে নামতেই দেখতে পেল বড়রা সকলে বেশ খোশ মেজাজে বসে আছে। খেয়া ধীর পায়ে এগিয়ে যায়। খেয়াকে দেখতেই আফতাব শেখ ডেকে উঠলেন। খেয়া গিয়ে আফতাব শেখের সামনে চুপটি করে বসল। আফতাব শেখ প্রান্তকে বললেন, প্রান্ত, প্রণয়কে ডেকে নিয়ে আয়। প্রান্ত দুরন্ত পায়ে ছুটে গেল প্রণয়কে ডাকতে। দিয়া এসে বসল। দিয়াকে দেখেই খেয়ার হৃদয় আবার সেই অজানা ভয়ে কেঁপে ওঠে। আবার মনে হয় সেই বিষাদ স্মৃতিগুলো। মনে জাগে হারানোর ভয়। প্রণয়কে তো এসব বলার সাহস পায়নি খেয়া। সে যখন জেনেছে প্রণয় ভাইও তাকে ভালোবাসে, তার হৃদয়েও খেয়ার জন্য অনুভূতি আছে, তখন প্রণয় ভাইকে এখন এসব জানানো মানে বাড়িতে তাণ্ডব হয়ে যাবে। খেয়ার বুক কাঁপে দুরু দুরু। মনে একরাশ ভয় নিয়ে শক্ত হয়ে বসে রয়। প্রান্ত ছুটে এলো, জানালো প্রণয় আসে। দৃঢ় পদযুগল নিয়ে সিঁড়ি বেয়ে সুঠামদেহী বলিষ্ঠ যুবক প্রণয়। স্বভাবতই সর্বদার ন্যায় তার ভাবভঙ্গি গম্ভীর। প্রশস্ত চওড়া বুক টান করে এসে দাঁড়ালো ড্রয়িং রুমের সামনে। খেয়া স্বভাববশত এবারেও একবার পরখ করে দৃষ্টির সন্তর্পণে নামিয়ে নিল। তবে প্রণয়ের দৃষ্টি সর্বদাই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ। খেয়ার দিকে আর চোখে পরখ করেই আবার সামনের দিকে তাকালো। শাহেদ শেখ ডাকলেন, প্রণয়, বাবা বসো। প্রণয় গিয়ে বসলো চাচার পাশে। আজ ড্রয়িং রুমে ছোট বড় সকলেই উপস্থিত। আবিরের বাবা মা, বল্টুর বাবা মা, সামিয়ার মাও এসেছেন। প্রণয় খেয়ার সাথে আবির, মিথি, রেহান, সামিয়া, প্রান্ত, ঈশা, বল্টু, দিয়া, দিহান সকলেই উপস্থিত ড্রয়িং রুমে। প্রান্ত বলে উঠল, কে আপু, কেক কাটবে কখন? প্রান্তর কথা শুনে রেহান বলে উঠল, জলদি ওদিকে চল, কেক কাটবি। সকলে হই হুল্লোড় করে খেয়াকে আসামির মতো ধরে বেঁধে কেক কাটাতে নিয়ে গেল। সঙ্গে বড়দেরও নিয়ে গেল। বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। খেয়া অবাক হয়ে দেখে চারিপাশ। মুগ্ধ হয় নয়ন। এবারের সাজটা একটু অন্যরকম লাগছে তার কাছে, যা ভীষণ চমৎকার। সামিয়া জানালো প্রণয় সাজিয়েছে সব কিছু। খেয়ার হৃদয়ে দোলা লাগে। ভাবল প্রণয় ভাই সাজিয়েছেন বলেই তো এত চমৎকার লাগছে তার দু চোখে। প্রান্ত ডাকলো প্রণয়কে, ভাই জলদি এসো, এখনো বসে রয়েছো কেন? রেহান ডাকলো। ভাই এসো। প্রণয় উঠে দাঁড়ালো, এগিয়ে এলো এদিকে। সামিয়া আর রেহান মিলে মোমবাতি জ্বালালো। বিশাল বড় কেকটিও ভীষণ সুন্দর দেখতে। খেয়া জানলো কেকটিও প্রণয় নিজে এনেছে। আজ খেয়ার হৃদয় আনন্দে পুলকিত হয়ে হাওয়ায় ভাসে যেন। নিজেকে মেঘের ভেলায় ভাসমান মনে হয়। এতদিনের অশান্তি দূর হয়ে হৃদয়ে প্রশান্তিটা ডানা মেলে ওড়ে। মোমবাতি নিভিয়ে খেয়া কেক কাটল। খেয়া সকলকে কেক খাওয়াচ্ছে। কেক কাটা হতেই বড়রা সরে এলেন। বললেন বাচ্চারা আনন্দ করুক। মিথি গিয়ে বড়দের কেক দিয়ে এলো। ছোটরা সকলে একসঙ্গে হই হুল্লোড় করতে ব্যস্ত। আজ প্রণয়কে বিরক্ত বা গম্ভীর দেখালো না। খেয়া সকলকে কেক খাইয়ে প্রণয়ের দিকে কাপা কাপা পদযুগল নিয়ে এগোলো। প্রণয়ের দৃষ্টি গভীর শীতল। খেয়া কম্পিত হাতে কেকে এগিয়ে ধরল। খেয়ার হৃস্পন্দন ঝড়ের গতিতে বাড়ছে। মাথা উঁচু করে প্রণয়ের মুখপানে চাইল। প্রণয় খেয়ার চোখে গভীর দৃষ্টিতে চাইল। খেয়া হাত বাড়িয়ে কেক এগিয়ে ধরে। প্রণয় নিজের লম্বা চওড়া সুঠাম দেহকে ঝুঁকিয়ে নিচে নামিয়ে হাঁ করল। খেয়ার হাত কাঁপছে। প্রণয় আরেকটু মাথা এগিয়ে চোখে চোখ রেখে কেক মুখে নিল। খেয়া দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করল। প্রণয় নিজ হাতে খেয়াকে কেক খাইয়ে দিল। খেয়ার হৃৎপিণ্ড কই মাছের ন্যায় লাফাতে লাগলো। হৃদয় চলে গেল বড়দের ওদিকে। রিহান সকলের আড়ালে সামিয়ার গালে কেক মাখিয়ে দিয়ে চলে গেল। সামিয়া টের পেয়েই দেখে রিহান উধাও। বল্টু খাচ্ছে। পুরো 14 গোষ্ঠী মিলে যে কেক খায়নি সে একাই সে পরিমাণ কেক খাচ্ছে। খাচ্ছে বলতে তার পেট নামক আস্ত ডিপ ফ্রিজে ঢুকাচ্ছে। রেহান এক ফাঁকে এসে বল্টুকে বলল, বল্টু সাবধানে খাস, আবার সেদিনের মতো খেতে খেতে গর্ভবতী হয়ে যাস না যেন। বল্টু রেগে আগুন হয়ে গেল। চিল্লিয়ে উঠল রেহান ভোদর। রেহান ভাই, ছোটদের হই হুল্লোড় শেষ হতেই আফতাব শেখ ডাক পাঠালেন সকলকে। সকলে তার ডাক পেয়ে ড্রয়িং রুমে ছুটে এলো। প্রণয় সোফায় বসে রয়েছে। আফতাব শেখের ডাক পেয়ে সবগুলো এক সারিতে হাঁসের বাচ্চার মতো দাঁড়ালো। আফতাব শেখ গম্ভীরতা ভেঙে গলা খাকারি দিয়ে বললেন, আজ খেয়া মামুনির জন্মদিন, একটি আনন্দের দিন আজ।
এই আনন্দের দিনে আমি আমার সিদ্ধান্ত ও একটি সুসংবাদ জানাতে চাই। সকলে এবার ভীষণ মনোযোগী হলো। মিথি, প্রান্ত, আবির, রেহান উৎসুক দৃষ্টিতে চাইল। খেয়ার হৃদয়ে কেঁপে ওঠে সেই বিষাদ সংশয়ে। সামিয়াও ভীত হয়। দিয়ার মুখে লাজুক হাসি, কেবল শান্ত স্থির প্রণয় জানতে চাইল। কি সিদ্ধান্ত ও সুসংবাদ বড় বাবা? তার আগে আফতাব শেখ কাউকে ফোন করে বাড়িতে আসতে বললেন। আফতাব শেখ এবার বলে উঠলেন, খেয়া মামুনি আজ 18 বছর পদার্পণ করেছে। আমার সিদ্ধান্ত হচ্ছে প্রণয় আর দিয়া এবং দিয়ান আর খেয়ার বিয়ে হবে। একটি কথা বড়দের ব্যতীত ছোটদের সকলের মাঝে পিনপতন নীরবতা বইয়ে দিল। সকলে স্তব্ধ, নির্বাক। খেয়ার, প্রণয় আর দিয়ার নাম শুনে হৃদয়ে সেই চেনা বিষাদ বেদনার ঝড় উঠলেও পরক্ষণেই কর্ণকুহুরে নিজের নামের পাশে দিহানের নাম শুনে সে আতকে ওঠে। অবাকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় সে। দিয়ার চোখে মুখে আজ অদ্ভুতের ছাপ, যেন আজ সে জিতেছে এমন ভাব। প্রণয় তড়িৎ বেগে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। খেয়া ভীত নয়নে প্রণয়ের পানে চায়। প্রণয়ের নয়নে যেন আগুনের স্ফুলিঙ্গ। তার চোয়াল শক্ত হয়, হাতের মুঠো শক্ত হয়ে হাতের শিরাগুলো জেগে ওঠে। কপাল আর গলার রগগুলো ফুলে জেগে ওঠে যেন এক হিংস্র সিংহ। প্রণয়ের ক্রোধে হিংস্র সিংহের ন্যায় গর্জন করে বলে, কাকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রণয়ের ক্রোধ মিশ্রিত হিংস্র কণ্ঠস্বর শুনে সকলে চমকে ওঠে। আফতাব শেখ জানায়, এটা আমার সিদ্ধান্ত এবং বাড়ির গুরুজনদের সিদ্ধান্ত। প্রণয় রাগান্বিত স্বরে বলে, আমার সিদ্ধান্ত একবার জেনেছ? আফতাব শেখ ছেলেকে বললেন, তো জানাও তোমার সিদ্ধান্ত, তবে মনে রেখো এই সিদ্ধান্তই চূড়ান্ত। প্রণয় ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার সিদ্ধান্ত হলো খেয়ার বিয়ে আমার সঙ্গে হবে। এই একটি কথা পুরো শেখ বাড়ির প্রতিটি সদস্যকে স্তব্ধ করে দিল। আবির বাদে মিথি, রেহান, সামিয়া, প্রান্ত, বধূ সকলে যেন অক্কা পাবে। খেয়ার হৃদয়ে হাতুড়ি পেটা হচ্ছে। ফিরোজ মির্জা, রুজি মির্জা আর দিয়ার লোভ মিশ্রিত উৎসুক মুখ চুপসে গেল। তারা তো ভেবেছিল শেখ বাড়ির সঙ্গে আত্মীয়তা করে নিজেদের ক্ষমতার প্রসার ঘটাবেন, নিজের ছেলে মেয়েকে বিয়ে দিয়ে নিজেদের বহুদিনের সুপ্ত মনোবাসনা পূরণ করবেন। দিয়া প্রণয়ের প্রতি খেয়ার অনুভূতি সম্পর্কে জেনেও এসবে এগিয়ে গেছে। তার জেদ সে যে করেই হোক প্রণয়কে নিজের করবে। তাই তো আজ আফতাব শেখ যখন তার আর প্রণয়ের বিয়ের সিদ্ধান্ত প্রকাশ করলেন, তখন দিয়ার চোখে মুখে ছিল উদ্ধত্ত আর অহংকারের ছাপ। ভেবেছে সে খেয়াকে হারিয়ে নিজে জিতে গেছে। আফতাব শেখ উঠে দাঁড়ালেন, ক্রোধে ফেটে পড়লেন, গর্জে উঠলেন। শুরু হলো বাপ বেটার সাপে নেউলে যুদ্ধ। বাপ ছেলে কেউ কারো কাছে দমান নয়, আর সকলে সেখানে নীরব দর্শক। আফতাব শেখ বললেন, এসব কি বলছো তুমি? ভেবেচিন্তে কথা বলো। প্রণয় সে তো যুক্তিবিদ্যা, কথা আর কাজে বাপের চেয়ে এক ধাপ উপরে। সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ভাবনা চিন্তা আমি বহু বছর আগেই করে ফেলেছি, এখন শুধু সেই অনুযায়ী কাজ হবে। আফতাব শেখ রেগে আগুন হয়ে গেলেন, বললেন। প্রণয় গম্ভীর মুখে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, যেদিন হবে সেদিন তোমার সম্মান সার্টিফিকেট দিও। আফতাব শেখ রাগে ফেটে পড়ছেন। রাগান্বিত স্বরে বললেন, এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। প্রণয় বলে, এসব মোটেও ভুলভাল চিন্তা নয়। আফতাব শেখের মাথা থেকে পা অবধি রাগের আগুনে ভস্ম হয়ে যাচ্ছে। ক্রোধে ফেটে পড়ে তাচ্ছিল্য হেসে তিনি বলে উঠলেন, এক হাতে তালি বাজে না, তাই তোমার একার সিদ্ধান্তে কিছুই হবে না। প্রণয় গম্ভীর মুখে দৃঢ় কণ্ঠে বলে, তালি তো বাঁচবে, সাথে সানাইও বাঁচবে। খেয়ার চোখ কপালে উঠে গেল। মিথি, রেহান, সামিয়া, বল্টু, প্রান্ত প্রণয়ের কথা শুনে হার্টের রোগীর মতো ছটফট করছে। আফতাব শেখ এমন মুহূর্তে এসে ছেলের এমন কথাবার্তা শুনে রাগে গজগজ করছেন। আফতাব শেখ বললেন, তোমার এই সিদ্ধান্ত বা জেদ যেটাই বলো না কেন, কোনোটাই আমি মানব না। আমার সিদ্ধান্তই শেষ এবং চূড়ান্ত। তোমার এসব হুট করে নেওয়ার সিদ্ধান্ত ছেড়ে দাও। খেয়ার ভেতর ভেঙে চুরে উঠে জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিল। একদিকে তার প্রণয় পুরুষ, অন্যদিকে পরিবার। কোন দিকে পা বাড়াবে সে? মস্তিষ্ক জবাব খুঁজে পায় না। তবে সে এটুকু জানে যে সে তার প্রণয় পুরুষকে হারাতে পারবে না কোনোভাবেই। প্রণয় গম্ভীর অদলে গলা উঁচিয়ে দৃঢ় কণ্ঠে জবাব দেয়, ও আমার ভালোবাসা,
আমার হৃদস্পন্দন, কোনো জেদ নয়। আর এটা আমার হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং বহু বছর আগের থেকে এটা আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। আর মনে রেখো, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি ছাড়ছি না। খেয়া হতবাক হয়ে প্রণয়ের দিকে চায়, সকলে নির্বাক। আফতাব শেখ রাগে গজগজ করছেন, তাচ্ছিল হেসে বলেন, তোমার একার ভালোবাসায় কি এসে যায়? তোমার একার ভালোবাসায় কি এসে যায়? খেয়া মামনি তো আর তোমাকে ভালোবাসে না। প্রণয় এবার বাঁকা হাসলেও বলল, ও আচ্ছা, তো তোমার মামনিকে জিজ্ঞেস করো। আফতাব শেখ এবার খেয়ার দিকে দৃষ্টি দিলেন, রাগ দমিয়ে ডাকলেন, মামনি, বলে দাও, ও তোমাকে ভালোবাসলেও তুমি ওকে ভালোবাসো না। খেয়ার হৃদয় লাফাতে থাকে, নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। প্রণয় স্মিত হাসলেও বলল, তোমার মামনি লজ্জা পেয়েছে। এই প্রশ্নের জবাবে নিরাপত্তা মানেই সম্মতি লক্ষণ। আবির খুশিতে আটখানা হয়ে গেল, তার খুশি আর ধরে না যেন। সামিয়াও খুশি। মিথি, রেহান, প্রান্ত বলল, খেয়ারও সম্মতি আছে শুনে হাঁপানি রোগীর মতো হাঁসফাঁস করছে। কি সাংঘাতিক ব্যাপার! তারা প্রণয় খেয়ার সম্পর্কে এসব কিছুই বুঝতে পারেনি কোনোদিন। মিথি সবচেয়ে বেশি অবাক। খেয়া সব কিছু জানালেও প্রণয় ভাইয়ের সম্পর্কে কখনো নিজের অনুভূতির কথা প্রকাশ করেনি। আফতাব শেখ রাগে নিজেকে দমাতে পারছেন না, রেগে বলে উঠলেন, ও ছোট মানুষ, নিজের ভালো এখনো বোঝে না। তুমিই ওকে ভুলভাল শিখিয়েছ। প্রণয় ঠোঁট প্রসারিত করে হাসলেও বলল, ভুলভাল শিখিয়েছে? তুমি আমাকে যতটা খারাপ ভাবছো ততটা খারাপ আমি নই। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমি ভীষণ খারাপ হতে পারি। তবে ভালোবাসার বেলায় আমি একেবারে সলিড, বিশুদ্ধ। প্রণয় এবার গম্ভীর মুখে বলল, তুমি যখন বিয়ে দিতে চাইছো তখন তোমার মামুনি ছোট না, আর আমার বেলায় তোমার মামুনি দুগ্ধপোষ্য শিশু, তাই না? খেয়ার চক্ষু চড়ক গাছ। মিথি, আবির, রেহান, সামিয়া, প্রান্ত বলু সকলে একে অপরের মুখ চাপাচাপি করছে। আফতাব শেখ গম্ভীর হয়ে বললেন, ভালোবাসার শেষ পরিণতি কি তা তো তুমি নিজের জীবনেই উপলব্ধি করেছো। প্রণয় গম্ভীর হয়ে বলে, তোমরা আমাকে উপলব্ধি করতে বাধ্য করেছো। সেই সবের দায়ভার একমাত্রই তোমাদের, আর আমি ছিলাম তার ভুক্তভোগী। তবে আমি তোমার মতো নই। যা আমার তা কেবল আমার। মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস অবধি আমি তা আমার করে আঁকড়ে রাখবো। মিথি, আবির, রেহান, সামিয়া, প্রান্ত বলল সকলে একে অপরের মুখপানে চেয়ে। আফতাব শেখ কণ্ঠে জোর এনে বললেন, খেয়ার বিয়ে দিহানের সাথেই হবে। প্রণয় গলা উঁচিয়ে বলে, মোটেও না। এত বছর চোখে চোখে বড় করেছি কি তোমার কথা মতো অন্যের ঘরের বউ বানাতে? খেয়ার চোখ কপালে উঠে গেল, বিষম লেগে গেল। প্রণয় ভাইয়ের মুখে এমন কিছু শুনবে সে জীবনেও আশা করেনি। মিথি, রেহানদের চোখ যেন খসে পড়বে। আফতাব শেখ গর্জে বলে উঠলেন, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না। প্রণয় চোয়াল শক্ত করে বলে, ওর জন্য আমি শুধু তোমার ধৈর্যের সীমা কেন, পৃথিবীর যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারি। খেয়ার চোখ ছলছল করে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। দিয়ার চোখে মুখে হিংস্রা ক্রোধ স্পষ্ট, রাগে ফুঁসছে সে। এভাবে প্রণয়কে হাতছাড়া করে ফেলবে ভাবতেও পারেনি। শেখবাড়ির বউ হতেই তো এতদিন খেয়া এমনকি বাড়ির সকলের চোখে নিজেকে ভালো সাজিয়েছে। সে বুঝেছে যে প্রণয় খেয়ার, তবুও সে নিজের জেদকে আঁকড়ে ধরে প্রণয়কে নিজের করতে চেয়েছে। সে ভেবেছিল প্রণয়কে পাওয়ার প্রতিযোগিতায় খেয়াকে হারিয়ে সেই জিতবে, কিন্তু খেয়া তো প্রণয়কে সেই বুঝ হবার পর থেকেই মনে প্রাণে ভালোবাসে। সে চেয়েছে তার প্রণয় ভাই ভালো থাকুক আজীবন। সেখানে প্রণয় ভাই তার হলেও বা না হলেও, হ্যাঁ, নিজের কষ্ট হবে বেঁচে থাকতে, তবে প্রণয়ের সুখই তার সুখ। দিয়া রেগে ফুঁসে সকলের মধ্যে প্রণয়কে উদ্দেশ্য করে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি প্রণয়, তুমি আমারই হবে। আমি তোমাকে আমার করেই ছাড়বো। দিয়া হিংসায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সকলে তার দিকে চাইল। প্রণয়ের ভ্রু কুঁচকে যায়, বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দিয়ার দিকে। দিয়া সেই দৃষ্টি দেখে ভরকে গেল। প্রণয় দিয়ার এমন হিংসাত্মক বাণী শুনে হেসে বলল, নট সিঙ্গেল চান্স ইন আ মিলিয়ন ইয়ার্স। আবির খুশিতে লক লক করে উঠে ভাবে, ইস দোস্ত, আবার একেবারে সময় উপযোগী পারফেক্ট বাণী বলেছে। একেবারে খাপে খাপ ভাতিজার বাপ।
আবির চাচা শ্বশুরকে ভয়ে ভয়ে কিছু পরামর্শ দেবে তার আগেই আফতাব শেখের তর্জন গর্জনে সে চুপসে গেল। আফতাব শেখ গর্জন করে উঠলেন, আমাদের মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব না। অন্য কেউ ওকে হাজার গুণে ভালো রাখতে পারবে। প্রণয় আত্মবিশ্বাসের সাথে দৃঢ় গলায় বলে উঠল,